আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মেট্রোপলিটন কলেজ খুলনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রভাষক মনিরা জামান মনি। আজ আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML থেকে HTML এর মৌলিক বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে আমি এ অধ্যায় থেকে ওয়েবসাইট এবং ওয়েব পেজ সম্পর্কে আলোচনা করেছি এবং আমার সে আলোচনা থেকে তোমরা অবহিত হয়েছো যে ওয়েব পেজ তৈরিতে যে ল্যাঙ্গুয়েজ আবশ্যক হয় সেটি হচ্ছে HTML। কাজে আজ আমরা HTML সম্পর্কে সার্বিকভাবে জানব। HTML এর অন্যরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যা কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। মূলত যে ভাষার সাহায্যে খুব সহজে ও সুন্দরভাবে ওয়েব পেজ তৈরি করা যায় তাকে HTML বলে। এর মাধ্যমে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা যায়। তবে শুধুমাত্র HTML এর মাধ্যমে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায় না, সেক্ষেত্রে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আবশ্যক হয়, যেমন CSS, জাভাস্ক্রিপ্ট, ASP ইত্যাদি। যে কোনো ধরনের টেক্সট এডিটর ব্যবহার করে ওয়েব পেজের জন্য নিয়মমাফিক লেখা সমৃদ্ধ HTML ফাইল তৈরি করা যায়, যেমন উইন্ডোজের নোটপ্যাড, ম্যাকিন্টশের সিম্পল টেক্সট বা ইউম্যাক্স মেশিনের ইম্যাক্স এডিটর ব্যবহার করে HTML ডকুমেন্ট লেখা যায়। HTML ফাইলের এক্সটেনশন হলো .html বা .stm। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে ফাইল সেভ করার সময় ফাইলের এই এক্সটেনশন সঠিকভাবে দিতে হয়। যদি তা না দেওয়া হয় অথবা ভুল এক্সটেনশন যুক্ত ফাইল ওয়েবসাইটে আপলোড করা হয়, তবে তা ঠিক মতো কাজ করে না। উক্ত আলোচনার প্রেক্ষিতে HTML এর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা যায়, যেমন এটি প্রকৃতপক্ষে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটি মূলত সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করার একটি ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামারগণ একে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন না, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো HTML তথ্য প্রসেস করতে পারে না এবং ইউজার থেকে কোনো ডাটা ইনপুট গ্রহণ করতে পারে না। 2, ওয়েব পেজে তথ্য উপস্থাপন ও ফরম্যাট করতে এ ভাষা ব্যবহৃত হয়। ওয়েব পেজে বিভিন্ন ধরনের তথ্য অতি দ্রুত সুবিন্যস্তকরণ করার জন্যই সাধারণত প্রোগ্রামারগণ এ ভাষা ব্যবহার করেন। শুধুমাত্র এই একটি ভাষা দ্বারা ডাইনামিক বা গতিশীল ওয়েব পেজ তৈরি করা সম্ভব নয়, সেক্ষেত্রে আরো কিছু ভাষার প্রয়োজন হয়। এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একে মার্কআপ ল্যাঙ্গুয়েজ এজন্য বলা হয় যে এটি কিছু মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত, আর মার্কআপ ট্যাগের সাহায্যেই ওয়েব পেজে বিভিন্ন ধরনের কন্টেন্ট, যেমন টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, লিঙ্ক ইত্যাদি কিভাবে প্রদর্শিত হবে তা নির্ধারণ করা যায়। এই ক্ষেত্রে লক্ষণীয় যে মার্কআপ ল্যাঙ্গুয়েজ অনেকগুলো মার্কআপ ট্যাগের সমন্বয়ে গঠিত। কাজেই আমরা যদি ট্যাগগুলি আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমাদের জন্য HTML শেখা খুবই সহজ হয়ে যাবে। আরেকটি বেশি উল্লেখ্য যে HTML ফাইলের এক্সটেনশন সঠিকভাবে দিতে হয়। এবার জেনে নেই HTML এর উদ্ভাবক সম্পর্কে। চিত্রের এই ভদ্রলোক টিম বার্নার্স-লি HTML এর উদ্ভাবক। তিনি 1955 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন ইংরেজ পদার্থবিদ। তিনি 1990 সালে জেনেভার সার্নে কাজ করার সময় বৈজ্ঞানিক গবেষণার তথ্য পৃথিবীর বিভিন্ন স্থানে আদান প্রদান করার উদ্দেশ্যে HTML আবিষ্কার করেন। HTML এর কিছু সুবিধা রয়েছে, এবার সে সম্পর্কে আলোচনা করছি। এই ভাষা শেখা ও ফরম্যাটিং করা সহজ, কারণ
এই ভাষাটি আমাদের ব্যবহার করা মেইন ভাষার মতন, প্লেন ভাষার মতন, অর্থাৎ এক্ষেত্রে প্লেন টেক্সট ব্যবহৃত হয়, যার ফলে ব্যবহারকারীদের জন্য এই ভাষা বিভিন্নভাবে এডিট ও ব্যবহার করা সহজ হয়। 2, উইন্ডোজের সাথে ফ্রি এডিটর থাকা আলাদাভাবে কিনতে হয় না, আর এর ফলে ইউজাররা এটি বিনামূল্যে ব্যবহার করতে পারে। 3, অধিকাংশ ব্রাউজার HTML সাপোর্ট করে, এর ফলে এটি সর্বব্যাপী ব্যবহার করা যায়। 4, এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। HTML এর ব্যবহার ও সিনট্যাক্স সহজ হয়, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নেই এমন ব্যবহারকারীরাও এ ভাষা সহজে শিখতে ও ব্যবহার করতে পারে। 5, সুন্দরভাবে ওয়েব ফর্ম HTML এর মাধ্যমে ডিজাইন করা যায়। কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করা ছাড়াই ওয়েব পেজে সহজে অডিও, ভিডিও, অ্যানিমেশন, টেক্সট ইত্যাদি যুক্ত করা যায়। 6, HTML দ্বারা তৈরি করা ওয়েব পেজের ফাইল সাইজ ছোট হওয়ায় লোড করতে সময় কম লাগে এবং পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, তাই এটি সময় ও মূল্য সাশ্রয়ী। 7, HTML এ তৈরি করা যে কোনো ওয়েবসাইটকে রক্ষণাবেক্ষণ ও আপডেট করা সহজ হয়। HTML এর অসুবিধা: একটি সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও অনেক বড় কোড লিখতে হয়। যেহেতু এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তাই একটি সাধারণ ওয়েব পেজ তৈরি করতেও অনেক বড় কোড লিখতে হয়, যা যথেষ্ট সময় ও শ্রম সাপেক্ষ ব্যাপার। এই ভাষার নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল। শুধুমাত্র স্ট্যাটিক পেজ তৈরি করা যায়। ডাইনামিক পেজ তৈরিতে শুধুমাত্র এই একটি ভাষা ব্যবহার করা যায় না, কারণ ডাইনামিক ওয়েব পেজ প্রতিনিয়ত আপডেট হতে থাকে। এর ফলে HTML এর সাথে CSS, ASP ইত্যাদি ভাষা ব্যবহার করতে হয়। বড় কোডের ফলে অনেক সময় জটিলতার সৃষ্টি হয়। এবার HTML এর গুরুত্বপূর্ণ টপিক ট্যাগ সম্পর্কে জানা যাক। আমরা জানি বিভিন্ন ট্যাগের সমন্বয়ে HTML ডকুমেন্ট তৈরি হয়। HTML ভাষায় ব্যবহৃত ট্যাগকে মূলত HTML ট্যাগ বলে। টেক্সট এডিটরে ট্যাগের লেখা ওয়েব ব্রাউজার প্রদর্শন করে থাকে। ট্যাগ হলো কিওয়ার্ড যা জোড়া অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। ট্যাগগুলো সাধারণত জোড়ায় জোড়ায় আসে। যেমন HTML ডকুমেন্টের প্রথম যে ট্যাগটি লিখতে হয় সেটি হচ্ছে HTML ট্যাগ। তো HTML ট্যাগের প্রথম অংশ এবং শেষ অংশ একই হয়, শুধু পার্থক্য এই যে প্রথম অংশটুকু স্রেফ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে হয় এবং শেষ অংশটুকু স্ল্যাশ সহ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে লিখতে হয়। এই প্রথম অংশটুকুকে ওপেনিং ট্যাগ বা স্টার্টিং ট্যাগ অথবা শুরু ট্যাগ বলা হয় এবং শেষ অংশটুকুকে অর্থাৎ স্ল্যাশ সহ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে শেষ অংশটুকুকে বলা হয় ক্লোজিং ট্যাগ অথবা শেষের ট্যাগ অথবা এন্ডিং ট্যাগ। সাধারণত ট্যাগ কেস সেন্সিটিভ নয়, অর্থাৎ এক্ষেত্রে ছোট, বড় বা মিশ্রিত লেটার ব্যবহার করা যায়। যেমন ক্যাপিটাল লেটারে সবগুলো অক্ষর লেখা যায় অথবা স্মল লেটারে পূর্ণ ট্যাগ লেখা যায় অথবা ক্যাপিটাল ও স্মল লেটার ব্যবহার করা যায়। তবে W3C এর মতে ছোট অক্ষর ব্যবহার করাই সমীচীন। ট্যাগ এর প্রকারভেদ। HTML ট্যাগ
দুই প্রকার, যথা ধারক বা কন্টেইনার ট্যাগ। যেসব ট্যাগের শুরু, বিষয়বস্তু এবং শেষ থাকে তাকে ধারক বা কন্টেইনার ট্যাগ বলে। অর্থাৎ যেসব ট্যাগের কন্টেন্ট আছে তাদেরকে কন্টেইনার ট্যাগ বলে। যেমন এই পি ট্যাগ, বি ট্যাগ। পি ট্যাগ হচ্ছে প্যারাগ্রাফ তৈরির ট্যাগ। বি ট্যাগ হচ্ছে যখন কোনো সেন্টেন্সকে আমরা বোল্ড হিসেবে দেখতে চাই ব্রাউজারে, তখন বি ট্যাগ ইউজ করা হয়। এই পি ট্যাগটিতে আমরা দেখতে পাই এই প্রথম অংশটুকু হচ্ছে ওপেনিং ট্যাগ, মধ্যবর্তী অবস্থানে থাকে কন্টেন্ট বা বিষয়বস্তু, এবং স্ল্যাশ শেষের অংশটুকু হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে যে ট্যাগের বিষয়বস্তু বা কন্টেন্ট থাকে সেই ট্যাগকে বলা হয় কন্টেইনার ট্যাগ। আরেকটি ট্যাগ হচ্ছে ফাঁকা বা এমটি ট্যাগ। অর্থাৎ যেসব ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ থাকে না তাকে ফাঁকা বা এমটি ট্যাগ বলে। যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, ইমেজ ট্যাগ ইত্যাদি। কোন একটি লাইনের মধ্যে ব্রেক নিতে বিআর ট্যাগ ব্যবহার করা হয়, আনুভূমিক লাইন তৈরিতে এইচআর ট্যাগ ব্যবহার করা হয় ইত্যাদি। আমরা এই ট্যাগগুলি সম্পর্কে পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। এবার জেনে নিই HTML সিনট্যাক্স এবং এলিমেন্ট সম্পর্কে। HTML এর সিনট্যাক্স হচ্ছে যে কোনো ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে কিছু কিওয়ার্ড ব্যবহার করা হয়, আর কিওয়ার্ড গুলো লেখার কিছু নিয়ম নীতি আছে যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়, এবং এইসব নিয়ম নীতিকেই সিনট্যাক্স বলে। ট্যাগ এর ক্ষেত্রেও কিছু সিনট্যাক্স আছে। ট্যাগের সিনট্যাক্স হচ্ছে প্রথমেই ট্যাগ শুরুর অংশে ট্যাগের নাম লিখতে হয়, এর অভ্যন্তরে কিছু কন্টেন্ট থাকে এবং অবশেষে স্ল্যাশ সহ ট্যাগের নাম লিখতে হয়। প্রথম অংশে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে ট্যাগের নাম, এরপরে কন্টেন্ট বা বিষয়বস্তু, এবং পরবর্তী অংশে বা শেষ অংশে স্ল্যাশ সহ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতর ট্যাগের নাম। যেমন টেক্সট এডিটরে আমরা যদি একটি প্যারাগ্রাফ অংশ লিখতে চাই তাহলে শুরুর অংশে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে পি এবং কন্টেন্ট মধ্যবর্তী অবস্থানে থাকবে, এবং পরবর্তীতে শেষ অংশে স্ল্যাশ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে পি অর্থাৎ ক্লোজিং ট্যাগ দিতে হয়। এটি হচ্ছে ট্যাগের সিনট্যাক্স। HTML এর এলিমেন্ট। HTML এলিমেন্ট হচ্ছে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগ পর্যন্ত সবকিছুকে HTML এলিমেন্ট বলা হয়। অর্থাৎ শুরু ট্যাগ থেকে শুরু করে শেষ ট্যাগ পর্যন্ত এর মধ্যবর্তী অবস্থানে যে কন্টেন্ট থাকে এই সবটুকু মিলেই হলো HTML এলিমেন্ট। এই চিত্রটিতে HTML এলিমেন্ট সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হবে। যেমন অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে ট্যাগ এর নাম লিখতে হয়, এটুকু ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ এর এই যে কন্টেন্ট এবং শেষ স্ল্যাশ সহ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের ভিতরে ক্লোজিং ট্যাগের নাম, এই ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ এবং কন্টেন্ট মিলেই হচ্ছে HTML এলিমেন্ট। HTML
এলিমেন্ট সিনট্যাক্স বর্ণনামূলকভাবে যা আমরা বলতে পারি HTML এলিমেন্ট শুরু হয় ওপেনিং ট্যাগ দিয়ে এবং শেষ হয় ক্লোজিং ট্যাগ দিয়ে। ওপেনিং ও ক্লোজিং ট্যাগের মধ্যবর্তী সবকিছুই হলো এলিমেন্ট কন্টেন্ট। কিছু কিছু HTML এলিমেন্টের কোনো কন্টেন্ট থাকে না, সেগুলিকে এমটি এলিমেন্ট বলে। এমটি বা খালি এলিমেন্ট গুলো শুরু ট্যাগের মধ্যেই শেষ হয়ে যায়। অধিকাংশ HTML এলিমেন্ট এর অ্যাট্রিবিউট থাকতে পারে। সাধারণত একাধিক অ্যাট্রিবিউট ও থাকতে পারে। অ্যাট্রিবিউট হচ্ছে, এবার অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করছি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। ইহা HTML এলিমেন্ট সমূহের বাড়তি কিছু বৈশিষ্ট্য প্রকাশ করে। অ্যাট্রিবিউট গুলো সবসময় শুরু ট্যাগে নির্দিষ্ট করে দেওয়া হয়। অ্যাট্রিবিউট লেখার যে নিয়ম তা হচ্ছে ওপেনিং ট্যাগের ভিতরেই অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউটের ভ্যালু দিতে হয়। ওপেনিং ট্যাগ লেখার পরে অ্যাট্রিবিউটের নেম এবং ইকুয়াল টু চিহ্ন শেষে ডবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট ভ্যালু দিতে হয় এবং তারপরে কন্টেন্ট এবং ক্লোজিং ট্যাগ সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে অ্যাট্রিবিউট এর যে অংশ আমরা দেখতে পাই তা হচ্ছে দুইটি অংশ, যথা অ্যাট্রিবিউট নেম এবং অ্যাট্রিবিউট ভ্যালু। অ্যাট্রিবিউটের অংশকে বিভিন্নভাবে এখানে চিহ্নিত করে দেখানো হলো। একটা ট্যাগের ওপেনিং ট্যাগ শুরু হলো এই অ্যাট্রিবিউটের নাম হিসেবে স্টাইল দেওয়া হলো এবং সমান চিহ্নের পরে ডবল কোটেশনের ভিতরে অ্যাট্রিবিউট এর প্রপার্টি এবং অ্যাট্রিবিউট এর ভ্যালু দেওয়া হলো। ওপেনিং ট্যাগের সিম্বল ক্লোজ করে কন্টেন্ট উপস্থাপন করা হলো এবং ক্লোজিং ট্যাগ দেওয়া হলো। টেক্সট এডিটরে ঠিক এইভাবে কোডটি লেখা হলে ব্রাউজারে আমরা যে আউটপুট দেখতে পাবো তা হচ্ছে এই আউটপুট। টেক্সট এডিটরে যদি আমরা কালারের স্থলে রেড এর বদলে ইয়েলো লিখি, সেক্ষেত্রে এই অংশটুকু আমরা হলুদ রঙের দেখতে পাবো। তো এই হচ্ছে অ্যাট্রিবিউট, যেখানে আমার প্যারাগ্রাফ অথবা আমার কোনো সেন্টেন্সের স্টাইলটা কেমন হবে, কালার কেমন হবে, ফন্ট সাইজ কি হবে ইত্যাদি নির্দিষ্ট করে দেওয়া হয়, ইত্যাদি বৈশিষ্ট্য নির্দিষ্ট করে দেওয়া হয়, তাই হচ্ছে অ্যাট্রিবিউট। একই ট্যাগে একাধিক অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়, যা নিচের চিত্রে দেখানো হলো। আমরা কোনো বাক্য বা প্যারাকে বিভিন্ন স্টাইলের উপস্থাপন করতে পারি। যেমন এই যে সেক্ষেত্রে একাধিক অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। যেমন এখানে এই বাক্যটির জন্য আমরা কালার হিসেবে ব্যবহার করেছি অ্যাট্রিবিউট ভ্যালু ব্লু, ফন্ট স্টাইল হচ্ছে ইটালিক। তো এই কন্টেন্টটির জন্য আমরা এখানে দুইটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি এবং
টেক্সট এডিটরে এইভাবে কোড লেখা হলে যে রেজাল্ট আমরা ব্রাউজারে দেখতে পাই তা হচ্ছে এই, ঠিক এই রেজাল্টই আমরা ব্রাউজারে দেখতে পাবো। ব্যবহারিক ক্ষেত্রে বিষয়টি আমরা আরো ভালো করে বুঝতে পারবো আশা করছি। পাঠ মূল্যায়নের পর্যায়ে কয়েকটি প্রশ্ন উল্লেখ করছি। HTML কি? HTML কে কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না? HTML এর কয়েকটি সুবিধা উল্লেখ করো। ট্যাগ কয় প্রকার ও কি কি? HTML এলিমেন্ট কি? HTML এলিমেন্ট সিনট্যাক্স উল্লেখ করো। অ্যাট্রিবিউট কি? উহা কিভাবে লিখতে হয়? বাড়ির কাজ হিসেবে থাকছে HTML ট্যাগ, এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট বিশদভাবে উল্লেখ করো। আমার আলোচনা আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানাচ্ছি।